তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি ভিডিও আপনাদের দেখাই, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখছেন। শুনুন সেই বক্তব্যে তিনি কি বলছেন, তারপরে আমি ডিটেলসে যাব। তো এখন দেখতে পাচ্ছেন সেই বক্তব্য আমার এই স্ক্রিনে। তো দেখতে থাকুন বক্তব্যের আগে, শুনুন ভালো করে। কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর বক্তব্যটা শুনলেন, বক্তব্য শুনে কি বুঝলেন? ইমিডিয়েট জব কার্ড হোল্ডার কি বুঝলেন? তিনি একটি স্কিম তৈরি করতে চলেছেন পশ্চিমবঙ্গের বুকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। সেটা ভালো কথা, সত্যি কথাই ভালো কথা। সেটা তিনি বললেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন, ঠিক আছে, ভালো কথা। তিনি তাদের কাজ দেবেন, ভালো কথা। তিনি তাদের ওই রেশন কার্ড তৈরি করে দেবেন, জব হোল্ডার কার্ড তৈরি করে দেবেন, যেটা 100 দিনের কাজে রাখি। তারপর তিনি আরো বললেন স্বাস্থ্যসাথী কার্ডটা দেবেন। কিন্তু লাস্টে যে মন্তব্য করেছেন, যে মন্তব্য ঘিরে কিন্তু তোলপাড়। তিনি কি বললেন? আচ্ছা, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের তো বাড়িঘর আছে, আর যাদের বাড়িঘর নেই, পশ্চিমবঙ্গে জায়গা জমি নেই, তাদেরকে তারা ক্যাম্প তৈরি করে দেবে। এইখানটাই প্রশ্ন উঠে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্য 2026-এ ভোট, সেই গদি বা ভোটের জন্য বা ভোটে জেতার জন্য বা গদিটাকে মানে শক্ত করে ধরে রাখার জন্য আর কতটা নিচে নামতে পারবে, কতটা নিচে নামতে পারেন তিনি। তিনি এখানে স্পষ্ট বললেন যাদের বাড়িঘর নেই তাদের ক্যাম্পে রাখা হবে। কেন ক্যাম্পে রাখা হবে? কেন ক্যাম্পে রাখা হবে? তারা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে তাদের বাড়িঘর থাকবে না, জায়গা জমি থাকবে না? তাদের কি জায়গা জমি থাকবে না? বন্ধুরা আপনারাই কমেন্টে জানান যে কাদের জায়গা জমি নেই। পশ্চিমবঙ্গেও যাদের জায়গা জমি নেই তারা কি আসলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা? আপনাদের কি মনে হচ্ছে? এই যে তিনি যে বক্তব্য রেখেছেন, লাস্টের যে কথা তিনি দায়িত্ব দিলেন সামিরুল শেখ এবং মলয় বাবুকে, তিনি দায়িত্ব দিলেন তারা যেন ওই জিনিসটা দেখে। কারোর ভিক্ষা চান না, ঠিক আছে, ভিক্ষা নেবেন না ঠিক আছে, কিন্তু আপনি কাদেরকে জায়গা দিচ্ছেন? কাদের জন্য আপনি মানে ক্যাম্প তৈরি করে দেবেন? যাদের জায়গা জমি নেই পশ্চিমবঙ্গে, তাহলে তারা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তারাও কি তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দা? একটা প্রশ্ন তো উঠবেই। আপনি কাদেরকে সাহায্য করছেন? না ওই ঘুরিয়ে ফিরিয়ে অনুপ্রবেশকারীদের আপনি রক্ষা করার চেষ্টা করছেন এখানে? আপনারাই বলবেন, কমেন্টে জানাবেন। আমার সমস্ত কিছু ভালো লাগলো যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসবেন, কাজ দেবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু লাস্টের যে কথাটা বললেন ওই কথাটা মারাত্মক। আমি তো বলবো পশ্চিমবঙ্গ মানুষের যারা সাধারণ নাগরিক আছেন তাদের আন্দোলনে নামা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে ক্যাম্পে রাখবেন। মানে সত্যি করে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো তার জমি জায়গা সমস্ত কিছু থাকা উচিত, ঘর বাড়ি তো থাকা উচিত। তাদের জমি জায়গাও নেই, ঘর বাড়িও নেই, তাদের কি ক্যাম্পে রাখছেন? তাহলে তারা কারা? প্রশ্ন তো উঠবেই, তাহলে তারা কারা? তারা আদেও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা? এই প্রশ্নটা কিন্তু উঠবে। আমি একা তুলছি না, সবাই তুলবে, সাধারণ মানুষ তুলবে, পশ্চিমবঙ্গের মানুষ তুলবে। তোলা উচিত যে এই যে লাস্টের যে বক্তব্যটা রাখলেন তিনি, যে তাদের বাড়ি ঘর নেই, জায়গা জমি নেই, তাদেরকে ক্যাম্পে রাখা হবে। তারা কারা? তারা আসলে কারা? তারাই আসলে হচ্ছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদেরকে তিনি বাঁচাতে চাইছেন। কারণ ভোট ব্যাংক, যে পশ্চিমবঙ্গে থেকেও পশ্চিমবঙ্গে খেয়েও ভোটটা আমাকে দিও, এটা তো মেনে নেওয়া যায় না। এটা পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে হবে, পশ্চিম বাংলার মানুষকে আজকে রাস্তায় নামতে হবে। যে একে তোই আমাদের রাজ্যের অবস্থা দেখতেই পাচ্ছেন। ডিএ আন্দোলনকারীরা 3 বছর ধরে আন্দোলন করছে, কালকেও আন্দোলনে ছিল, এখনো ডিএ দিতে পারেননি সরকার। 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, সেটা নিয়েও কিছু করতে পারেননি। তারা এত বাঙালিদের ভালোবাসেন। আসলে আবার প্রমাণিত হলো তিনি বাঙালিদের কিছুই ভাবেন না।
এই তৃণমূল সরকার। আসলে তার ভোট ব্যাংক দরকার, তারা হচ্ছে দুধেল গাই ভোট ব্যাংক, তাই তাদেরকে তিনি রক্ষা করতে চাইছেন উল্টো পথে। গোটা ভারতবর্ষের বিভিন্ন সব রাজ্য থেকে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমাদের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে এদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, কার্যত এদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। কি বলবেন আপনারা? নিজের গদিটাকে শক্ত করার জন্য আর কতটা কতটা কি নাটক করবেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনারাই কমেন্টে জানাবেন বন্ধুরা, সেটা কারা? যাদের ঘর বাড়ি নেই, পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গে জায়গা নেই, তারা কারা? তারা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তারা কি ভারতীয় নাগরিক? তাহলে তাদের কেন জায়গা জমি নেই পশ্চিমবঙ্গে? কেন জায়গা জমি নেই? না ওই তারা হচ্ছে অনুপ্রবেশকারী? আপনারাই কমেন্টে জানাবেন বন্ধুরা, কমেন্টে জানাবেন যে তিনি কাদেরকে বাঁচাতে চাইছেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ইনি ভাবেন না, এই সরকার ভাবে না। এই সরকার ভাবছে তার সিংহাসনটা রক্ষা করার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের যাতে বাঁচাতে পারেন। কমেন্টে এই নিয়ে মুখ খুলেছেন, মুখ তো খোলারই কথা, মুখ তো সবাই খুলবেন। এবং গোটা দেশ জুড়ে আয়ের মানে কি বলবো সমালোচনা হচ্ছে যে তিনি কাদেরকে শেল্টার দিতে চাইছেন। আজকে মানে লজ্জা লাগে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার লজ্জা লাগে যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তিনি বাঁচাতে চাইছেন কার্যত। সমস্ত ঠিক আছে, আর একটা কথা তিনারা ভুল বলেন যে 22 লক্ষ, ওটা 22 লক্ষ নয়, ওটা প্রায় 1 কোটি লোক পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে। আর সব থেকে বড় কথা হচ্ছে তিনি কাদেরকে বাঁচাতে চাইছেন, কাদেরকে তিনি ক্যাম্পে রাখবেন, তাদের কেন জায়গা জমি নেই পশ্চিমবঙ্গে? এই প্রশ্নটা সবার আগে করা উচিত। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড যদি হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে কেন তাদের জায়গা জমি নেই? পশ্চিমবঙ্গে তাদের কেন জায়গা জমি নেই বন্ধুরা, আপনারাই বলুন। আর সব থেকে বড় কথা হচ্ছে, কেন আজকে তারা বলছেন 22 লক্ষ, কিন্তু এইটা 22 লক্ষ নয়, এটা 1 কোটি হবে। 1 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করছে। কেন কাজ করছে? কেন কাজ করছে আজকে? নিশ্চয়ই পশ্চিমবঙ্গে কাজ নেই। আবার কেউ কেউ বলে থাকেন তৃণমূলের নেত্রীরা, আর একটা আছে বাংলা পক্ষ, তারা বলে থাকেন যে 1.5 কোটি অন্যান্য রাজ্যের শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ করছে। আমি একটু জানতে চাই, 1.5 কোটি মানে কোন 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 কোম্পানিতে কাজ করে তারা? আর তারা কাজে যাবে কেন? তারা কি মূর্খ? আমাদের পশ্চিমবঙ্গে মজুরি কত? আমি জানতে চাই আমাদের পশ্চিমবঙ্গে মজুরি কত? আমরা সবই জানি, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কোম্পানি আছে সেখানে 12 ঘন্টায় 15,000 মাইনে দেয়। সেখানে 12 ঘন্টায় 15,000 টাকা মাইনে দেয় যে সমস্ত কোম্পানিগুলো আছে পশ্চিমবঙ্গে। নাম ধরে ধরে বলে দেবো আমি। মানে এটা কি হাতের মোয়া? মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই হবে, তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে যাচ্ছে যাক। তবে তিনি কিন্তু রক্ষা করতে পারবেন না, কারণ সিট বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু ওই বিহারের মতন ভোটার কার্ড সংশোধন হবে, বিহারের মতন ভোটার কার্ড সংশোধন হবে। আর এখানে পশ্চিমবঙ্গের যারা মানুষ আছে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তাদেরকে রাস্তায় নামা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে শেল্টার দিতে চাইছেন। সমস্ত ঠিক আছে, কিন্তু কাদেরকে তিনি ওই ক্যাম্পে রাখতে চাইছেন? কেন? তারা যদি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে কেন আজকে তাদের জমি জায়গা নেই? কেন জমি জায়গা নেই? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমি আর কি বলবো। আর একজন তৃণমূলের নেত্রী, তিনি হচ্ছেন সাবিত্রী মিত্র, তৃণমূল বিধায়ক। তিনি কি বলেছেন? পেহেলগামে যে আক্রমণ করেছে, যে জঙ্গি বাহিনী, জঙ্গিরা যে নৃশংস হত্যা নেলা চালিয়েছে, সেটা নিয়ে তিনি কি বলেছেন, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটা একবার দেখে নিন, তারপর আমি যাচ্ছি। যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা? এখন অব্দি তার তদন্ত পাবেন না। প্রতিদিন যত ফোর্স থাকে, সেই দিন তত ফোর্স ছিল না কেন? এই সব তদন্ত বিজেপি করবে, আর তদন্ত করে নিজেদের মধ্যে ঢেকে দেবে। সমস্ত কিছু যখন ঘটনা ঘটে, যখন বিজেপি ব্যাক ফুটে চলে যায়, তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে মানুষের মনকে ওদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেই ভিডিওটা দেখতে পেলেন, এবং এর পাল্টা দিয়েছেন অগ্নিমিত্র পল, বিজেপির নেত্রী। তিনি কি বলেছেন আমি একটু মুখে বলে দিই, আপনারা শুনলেন। আসলে তৃণমূল পার্টির এটাই হচ্ছে আসল মানে কি বলবো চরিত্র। কার্যত সাবিত্রী
মিত্র তৃণমূল বিধায়ক মানিকচক থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য রাখছিলেন, যেখানে তারা বাংলা বাঙালির কথা বলছিলেন। সেখানে বলতে বলতে তিনি এই কথাটি বলেছিলেন যে জঙ্গিরা তো পর্যটকদের মারেন না, জঙ্গিরা তো পর্যটকদের মারেন না। কি বলবেন আপনারা? এটা কি দেশ বিরোধী কথাবার্তা নয়? এটা কি ইনি দেশ বিরোধী কথাবার্তা বলেননি? পর্যটকদের জঙ্গিরা তো মারেন না, সেখানে ইনাকে থাকতে হতো। সাবিত্রী মিত্র, যিনি একজন তৃণমূলের বিধায়ক, তাকেও এখানে থাকতে হতো। তাহলে তিনি এই কথাটা বলতে পারতেন, বা তার পরিবারের যদি আজকে কেউ হতো তাহলে কি তিনি এই কথাটা বলতে পারতেন? মানে শুধুমাত্র ভোটে জেতার জন্য তিনি, মানে তারা এই তৃণমূল পার্টি বিজেপিকে কার্যত, মানে কি বলবো, রাজনীতিতে তারা কোথায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেশ বিরোধী কথাবার্তা বলছেন এই সাবিত্র মিত্র, বলছে জঙ্গিরা তো পর্যটকদের মারেই না, কিন্তু কেন মারলো এখানে, কেন মারলো এখানে তিনি প্রশ্ন তুলেছেন। কি বলবেন আপনারা? এর পাল্টা কি বলেছেন অগ্নিমিত্র পাল, সেটা একবার দেখে নিন। উনি সরাসরি জঙ্গিদের পক্ষে আজকে কথা বলেছেন। তিনি বলছেন যে জঙ্গিরা কখনো ট্যুরিস্টদের মারে না এবং তারা সবসময় পর্যটকদের সম্মান করে। ভালো লাগলো, কারণ কি শ্রীমতী সাবিত্রী মিত্র, এটা শুধু আপনার ভাষা নয়, আপনার দলের যে সুর, আপনি সেই সুরেই কথা বলছেন। আপনার সুপ্রিমো মানে আমাদের মুখ্যমন্ত্রী একদিকে অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, আর আপনি জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছেন। বেশ ভালো। তো শুনতে পেলেন অগ্নিমিত্র পল কি বললেন, যে এটাই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র, এটাই হচ্ছে তৃণমূলের ধর্ম। তারা কার্যত পাকিস্তানের হয়ে কথা বলছেন মনে হচ্ছে, কার্যত তারা পাকিস্তানের হয়ে কথা বলছেন তৃণমূল পার্টি। আর এই সমস্ত কথাবার্তা কি বলবো, আমরা কিছু বলার নেই। আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন যে টিএমসি পার্টি ভোটে জেতার জন্য ঠিক কি কি করতে পারে। তারা হয়তো বুঝতে পেরেছে যে এবারে কিন্তু ভোট লড়াইটা এবার সমান সমান টক্করে হবে। কারণ ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিও যেমন লড়বে, টিএমসিও লড়বে। কিন্তু এগুলো কি, এগুলো কি নাটক? এগুলো সুস্থ ভারতীয় নাগরিকের কথা যে জঙ্গিদের সাপোর্ট করছেন আপনি, টিএমসির একজন বিধায়ক। মানে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের রাজনীতি ধীরে ধীরে কোথায় নিচে নামছে, বা টিএমসির যে আসল চেহারা সেটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে। আপনারা কমেন্টে জানাবেন। আমি ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু লাইভে আসলাম না, আমি ভিডিও করে দেখালাম। এবং আপনারা কমেন্টে জানাবেন যে এগুলো পশ্চিমবঙ্গে ঠিক কি হচ্ছে। তৃণমূল সরকার গদিটাকে বাঁচানোর জন্য নতুন নতুন স্কিম, নতুন নতুন খেলা তৈরি করার একটা চেষ্টা বা একটা পরিকল্পনা করছে বারবার। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যারা সাধারণ নাগরিক আছে তারা যেখানে যাচ্ছে যাক, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে রক্ষা করতে চাইছেন এই তৃণমূল সরকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমি অনেক কিছু ডিটেলসে বলে দিলাম, অনেক কিছু খবর দিয়ে দিলাম একসঙ্গে। এতগুলো খবর ভেবেছিলাম লাইভে আসবো, যদি টাইম পাই তো আমি আজকে লাইভে আসবো। তো রাখছি বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।